আর বিকম যদি আমরা করি তখন আমরা কাছে ক্যারিয়ার স্কোপ থাকবো। আমরা যে মার্কস কম পাইছি 800 দিতাম এলাকান কত না কিন্তু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও লইয়া আপনার সামনে আবারও উপস্থিত। গতদিনের যে ভিডিও আসলো এই ভিডিও সম্পর্কিত আজকের শেষ ভিডিও, মানে স্ট্রিম সিলেকশনের শেষ ভিডিও। আগের যে ভিডিও আসলো এটা আসলো আমরা যদি এইচএস সায়েন্স স্ট্রিম সিলেক্ট করি তাহলে পরে আমরা কিতা পড়িবার স্কোপ পাইম, তো এটার বিষয়ে আমরা ডিটেইল আলোচনা করছি। তো আজকের যে ভিডিও এটা হইল গিয়া এইচএস যদি আমরা আর্টস এবং কমার্স নিয়ে স্টাডি করি তাইলে আমরা হায়ার এডুকেশনের লাগে কিতা স্কোপ পাইমু বা আমরা ক্যারিয়ার স্কোপ কিতা থাকবো। প্রথমত আমরা যদি কমার্স নিয়ে স্টাডি করি এইচএস তাইলে যে আমরা যে সাবজেক্টগুলো পাইমু এই সাবজেক্টগুলো হইল অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, ইকোনমিক্স, বিজনেস ম্যাথমেটিক্স অর কমার্শিয়াল ম্যাথমেটিক্স, আর লগে থাকবো আমরা ইংলিশ। যখন 12 পাস করবো এই সাবজেক্টগুলো নিয়ে কমার্স স্ট্রিমও, তখন আমরা গ্রাজুয়েশন যখন করবো তখন আমরা কাছে ভেরিয়াস স্কোপ আইব স্টাডি করার লাগে। প্রথমত আমরা বিকম পড়তাম পারবো, ব্যাচেলর অফ কমার্স, কমার্সের যে কোনো সাবজেক্ট নিয়ে আমরা বিকম পড়তাম পারবো। এরপরে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা লইয়া যদি আমরা স্টাডি করি তাইলে আমরা ক্যারিয়ার স্কোপ যেগুলো থাকবো বিজনেস ম্যানেজার, অপারেশন ম্যানেজার, এইচআর ম্যানেজার এটসেট্রা। আর বিকম যদি আমরা করি তখন আমরা কাছে ক্যারিয়ার স্কোপ থাকবো অ্যাকাউন্টেন্ট, অডিটর, ট্যাক্স কনসালট্যান্ট, ব্যাংকার এটসেট্রা। এরপরে আমরা কাছে ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, এটা যদি আমরা স্টাডি করি তখন আমরা কাছে ক্যারিয়ার স্কোপ থাকবো বিজনেস ম্যানেজার, অপারেশন ম্যানেজার, এইচআর ম্যানেজার এটসেট্রা। কমার্স নিয়ে যদি আমরা স্টাডি করি তখন আমরা কাছে অপশন থাকবো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করার, এটা যদি আমরা করি তখন আমরা কাছে ক্যারিয়ার স্কোপ থাকবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটাকে সিএ কয়, আর ট্যাক্স কনসালট্যান্ট। ঠিক তো ধরুন আমরা কাছে আইব সিএমএ, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ব্যাচেলর অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, বিএফএ, ব্যাচেলর অফ ফাইন্যান্স অ্যান্ড মার্কেটস, ব্যাচেলর অফ বিজনেস ইকোনমিক্স এটসেট্রা। তো আমরা কাছে এই যে স্কোপগুলো থাকবো এইচএস ফোরে যদি আমরা কমার্স নিয়ে স্টাডি করি। তো এই যে সাবজেক্টগুলো আমি কইছি এইচএস ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যে সাবজেক্টগুলো আমরা পাইমো এগুলো আমরা হ্যান্ডেল করতাম পারমোনি, আমরা মধ্যে ক্যাপাসিটি আসেনি, এটা জানার একমাত্র উপায় হইলো আমরা যদি এই বইগুলা ঘাটাঘাটি করি। আমরা বই আনা দিকে যদি কমার্স একটা প্যাশন মনে করে যদি কমার্সে অ্যাডমিশন হইলে তখন কিন্তু আমরা ডুবার পথে যাইব গিয়া। প্রথমে আমরা বইগুলা দেখতে হইব, যে সিলেবাসগুলা দেখতে হইব যে আমরা এই সিলেবাস বা এই বুকগুলো আমরা হ্যান্ডেল করতাম পারবো না, তখন কি আমরা কমার্স চুজ করবো। এখন হইলো আমরা যদি এইচএস আর্টসও স্টাডি করি, সায়েন্স না, কমার্সও না, আর্টসও, আমরা যে মার্কস কম পাইছি 800 দিতাম এলাকান কত না কিন্তু। অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট ভালো মার্কস পাইছেন তারপরেও আর্টসও স্টাডি করেন। কেন আর্টসও স্টাডি করেন? তার একমাত্র কারণ আর্টসের বইগুলো তারা গাটিয়া দেখছেন যে আর্টসের বইগুলো হ্যান্ডেল করতে পারবা বা আর্টসও মানে ভালো রেজাল্ট করতে পারবো। আর খালি রেজাল্ট না, মানে আর্টসও ভালো একটা ক্যারিয়ার বানাইতে পারবা, যারার মধ্যে কনফিডেন্ট আছে তারাই আর্টসও অ্যাডমিশন লয়। আর যারা দেখে যে সায়েন্স পড়তে পারতো না বা কমার্স পড়তে পারতো না তারাই আর্টসও অ্যাডমিশন লয়। আর্টসও যদি আমরা অ্যাডমিশন লই যে সাবজেক্টগুলো আমরা পাইমু এই সাবজেক্টগুলো হইল ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, সাইকোলজি, সোশিওলজি, হোম সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, বেঙ্গলি ওর অলটি, মিউজিক, কম্পিউটার এটসেট্রা। আর্টসও হায়ার সেকেন্ডারি করার পরে গ্রাজুয়েশনও আমরা যে স্কোপগুলো পাইমো আর্টসও স্টাডি করার লাগিয়া আমরা ভাবি যে আর্টসও শুধু অ্যাডমিশন লইলাম, হায়ার সেকেন্ডারি করলাম, ডিগ্রি করবো, পাস করছে বা অনার্স একটা কোর্সে ডিগ্রি করলাম, শেষ, স্টাডি শেষ, মানে আর্টস ভাবি যে জেনারেল। আর সায়েন্সও যদি অ্যাডমিশন লই ভাবি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাব। সব সায়েন্সের স্টুডেন্ট কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারেন না। তো এইচএস পরে আমরা আর্টসও যখন গ্রাজুয়েশন করার যাইমু তখন আমরা কাছে ভেরিয়াস অপশন আইব যে সাবজেক্টগুলো নিয়ে আমরা গ্রাজুয়েশন করতাম পারবো। তখন আমরা করতাম পারবো জার্নালিজম, মাস কমিউনিকেশনও, সাইকোলজি নিয়ে গ্রাজুয়েশন করতাম পারবো, ফিলোসফি নিয়ে গ্রাজুয়েশন করতাম পারবো, লিটারেচারও করতাম পারবো বা ফাইন আর্টসও গ্রাজুয়েশন করতাম পারবো। এরপরে আছে ফ্যাশন ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, এগুলো ভেরিয়াস সাবজেক্টও আমরা গ্রাজুয়েশন করতাম পারবো। গ্রাজুয়েশন পরে কেউ ইচ্ছা হইলে সিভিল সার্ভিসও যাইতে পারে, কেউর ইচ্ছা হইলে মাস্টার্স করতে পারে, পিএইচডি করতো, রিসার্চ করতো এটসেট্রা। অনেক স্কোপ আছে এর ভিতরে, তো গভর্নমেন্ট জব অনেক আছে, প্রাইভেট জবও আছে, মানে স্কোপের কোনো স্ট্রিমের মধ্যে অভাব নাই।
আর আরেকটা কথা যে সিভিল সার্ভিস তো শুধু আর্টস স্টুডেন্ট যাইতে পারবো না বাকি স্ট্রিমর স্টুডেন্টস যাইতে পারবো, যে কোনো স্ট্রিম থেকে সিভিল সার্ভিসও যাইতে পারবো, কোনো প্রবলেম নাই। শুধু সায়েন্সের স্টুডেন্ট যারা যদি সিভিল সার্ভিসও যাইতে চায় তখন তারা আবার এসএসটি পড়তে হইব, এইচএস এর গ্রাজুয়েশনের এসএসটি, বিশেষ করিয়া ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এই সাবজেক্টগুলা ভালো করে জানতে হইব, পড়তে হইব, এরপরে সিভিল সার্ভিসের তৈরি করতে পারবো। আর আর্টসের স্টুডেন্টের লাগে ফায়দা এটাই যে তারা অলরেডি হায়ার সেকেন্ডারি যে আর্টসের সাবজেক্টগুলো পড়ছে এগুলোই সিভিল সার্ভিসে বেশি কাজও লাগে, এরপরে গ্রাজুয়েশনও আবার এই সাবজেক্টগুলো পাইছে, তখন এটা কি দেওয়া ফায়দা বেশি সিভিল সার্ভিসের লাগে আর্টস স্টুডেন্টের। তো আমার যে কথাবার্তাগুলো আসছিল স্ট্রিম সিলেকশন নিয়ে, এই স্ট্রিম সিলেকশনের মধ্যে আমরা মোটামুটি একটা আভাস পাইছি যে কিরকম আমরা স্ট্রিম সিলেকশন করতাম। আশা করি যারা এই বছর ক্লাস 10-এর এক্সাম দিছো তোমরা স্ট্রিম সিলেকশনটা বুঝিয়ে শুনিয়া করবা। আর নেক্সট যে আমার এইম আছে যে টপিক নিয়ে ভিডিও বানাইতাম, এই টপিকটা হইলো আমরা কোন স্কুলও বা কোন কলেজে অ্যাডমিশন লইতাম। পার্টিকুলার কোনো স্কুল বা কলেজের নাম মেনশন করা হইতো না, তারপরেও হিন্টস দেবো হইব যে কোন দিকে যাওয়ার লাগিয়া। তো এই স্কুল বা কলেজ নিয়ে নেক্সট যে ভিডিও বানাইবো এটা লেগে অপেক্ষা করতে থাকুন। আজকে লেগে অতক্ষণ, আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।